আপনারা কি অনুভব করতে পারছেন এই মজলিসের কোথাও হয়তো রহমতের ফেরেশতারা আমাদের ঘিরে আছেন? কারণ আজ আমরা এমন এক মানুষের কথা বলতে চলেছি যিনি স্বয়ং বিশ্বজগতের প্রতিপালক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব। তিনি হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, উভয় জাহানের মানবের সর্দার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আজকের এই যান্ত্রিক নগরে, আমাদের ব্যস্ততম জীবনে আমরা কি একবারও ভেবেছি কে তিনি? আমাদের সাথে তার সম্পর্কটা আসলে কিসের? এটা কেবল কোনো নেতার প্রতি কর্মীর ভালোবাসা নয়, এটা নয় কোনো ফ্যান বা ফলোয়ারের ভালোবাসা। এই ভালোবাসা, এই টান রক্তের চেয়েও গভীর, আত্মার চেয়েও আপন। আসুন একটু পিছনে ফিরে যায় 1400 বছর আগের মক্কার ধুলিমলিন সেই পথে। আপনারা কি মক্কার অলিতে গলিতে হাঁটা সেই মানুষটিকে দেখতে পাচ্ছেন? তিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের সন্তান, আল আমিন বলে সবাই তাকে বুকিয়ে জড়িয়ে ধরত। নবুয়তের পর সেই মানুষটি হয়ে গেলেন সবার শত্রু। আপনারা কি দেখতে পাচ্ছেন সেই দিনের দৃশ্য? কাবার চত্বর, সিজদায় পড়ে আছেন রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজ রবের প্রেমে মগ্ন তিনি তখন। ঠিক সেই মুহূর্তে কুরাইশের এক লোক উটের পচা, গলিত, দুর্গন্ধযুক্ত নারী ভুঁড়ি ছুঁড়ে মারল আল্লাহর হাবিবের পবিত্র পিঠের উপর। কল্পনা করতে পারেন সেই দুর্গন্ধ, সেই ভারী বোঝা? নারী ভুঁড়ির দুর্গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসছে, ভারে তিনি নড়তে পারছেন না। এই করুণ দৃশ্য দেখে দৌড়ে এলো ছোট মেয়ে ফাতিমা। বাবার পিঠ থেকে ময়লা সরাতে সরাতে ফাতিমা কাঁদছিল। মাথা তুলে মেয়ের চোখের পানি মুছে তিনি বললেন, কেঁদো না মা, আল্লাহ তোমার বাবাকে রক্ষা করবেন। আর তাইফের সেই দিনটির কথা মনে হলে আজও আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তিনি গেলেন মানুষকে মুক্তির পথ দেখাতে, আর তারা প্রতিদান দিল পাথর দিয়ে, বৃষ্টির মতো পাথর। বখাটে ছেলেরা পাথর মারছে, রক্তাক্ত হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে তার পবিত্র দেহ মোবারক থেকে। রক্ত গড়িয়ে গড়িয়ে জুতার উপর পায়ের সাথে জমাট বেঁধে যায়। ব্যথায় বেহুশ হয়ে পড়েন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন তো পাহাড়ের ফেরেশতারা এসেও বলেছিল, হে আল্লাহর রসুল, হুকুম দিন, দুই পাহাড়ের মাঝখানে পিষে ধ্বংস করে ফেলি এই জনপদকে। রক্তমাখা ঠোঁটে সেদিনও তিনি কোনো অভিযোগ করেননি, বলেছিলেন, না, ওরা বুঝতে পারেনি। আমি আশাবাদী, হয়তো তাদের অনাগত সন্তানরা একদিন আল্লাহকে ডাকবে। কার জন্য ছিল এই রক্ত? কার জন্য এই হাহাকার? শুধুমাত্র আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য। তিনি আমাদের কতটা ভালোবাসতেন তা কি আমরা কখনো অনুভব করেছি? একদিন সাহাবীদের মাঝে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ ঠুকরে কেঁদে উঠলেন। বললেন, আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে বড় ইচ্ছে হয়। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন, তোমরা আমার সাহাবী, আমার ভাই তো তারা যারা তোমাদের পরবর্তীতে আসবে, না দেখেও আমার প্রতি ঈমান আনবে। তিনি আমাকে আপনাকে ভাই বলে সম্বোধন করেছেন। আম্মা জান আয়েশা একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইলেন। তিনি এমন মন ভরে দোয়া করলেন যে আম্মা জান খুশিতে হেসে ফেললেন। নবীজি তখন জিজ্ঞেস করলেন, আয়েশা, আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে? আম্মা জান বললেন, অবশ্যই। তখন তিনি বললেন, আল্লাহর কসম, আমি প্রতি সালাতে আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটি করি। একবার চিন্তা করুন তো, প্রতি সালাতে তিনি আপনাকে ভোলেননি। 1400 বছর আগে মদিনার নির্জন রাতে যখন সবাই ঘুমিয়ে, তখন একজন মানুষের চোখ ভিজে যেত আপনার ফিকিরে। আর আজ আমরা সেই উম্মত কোথায় দাঁড়িয়ে আছি? বিদায় বেলায় এক অমায়িক দৃশ্য মন জড়িয়েছিল আল্লাহর হাবিবের। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এর ইমামতিতে সাহাবীরা সালাত আদায় করছেন, প্রচণ্ড জ্বরের ব্যথাতেও। পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখে তিনি মুচকি হাসলেন। প্রশান্তিতে বুক ভরে উঠল তার। আমার উম্মত একতাবদ্ধ, আমার উম্মত আল্লাহর পানের রূপসৃষ্টায় অবনত। একবার ভাবুন তো, যদি আজ আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেন, যদি তিনি দেখতেন তার সেই আদরের উম্মতের মসজিদগুলো আজ ফজরের সময় খালি পড়ে থাকে, যদি তিনি দেখতেন তার ভাইয়েরা আজ অশ্লীলতায় মগ্ন, যে উহুদে তার রক্ত ঝরেছে, সেই মানুষেরা আজ সামান্য দুনিয়ার লোভে মিথ্যা বলে, ধোঁকা দেয়। ভাই ও বোনেরা, আমাদের ঘরের দেয়ালে হয়তো তার নাম লেখা আছে ক্যালিওগ্রাফিতে ঝুলানো, কিন্তু আমাদের চরিত্র কি তার নূরকে ধারণ করতে পেরেছে? আমরা মুখে বলি ভালোবাসি, অথচ আমাদের জীবনের দিকে তাকালে মনে হয় আমরা যেন চিনি নাই মানুষটাকে। কি জবাব আছে আমাদের? সেই দিন, যেদিন আকাশ ফেটে যাবে, নক্ষত্রগুলো খসে পড়বে, ইয়া নফসি ইয়া নফসি বলে ছুটতে থাকবে সকলে। গর্ভধারিণী মা নিজ সন্তানকে চিনবে না, বাবা চিনবে না ছেলেকে। যেদিন নারীরা পর্যন্ত নবীরা পর্যন্ত ভয়ে কাঁপতে থাকবেন। সেই দিন একজন মানুষ আল্লাহর আরশের নিচে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, হে মুহাম্মদ, মাথা তুলুন, চান দেয়া হবে, সুপারিশ করুন, কবুল করা হবে। সেদিন তিনি নিজের জন্য জান্নাত চাইবেন না, ফাতিমার জন্য জান্নাত চাইবেন না। যেদিন সবাই সব বন্ধন ভুলে গেছে, মুছে গেছে, সম্পর্কের যত সীমানা, সেই দিনও তিনি বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত। মহাবিপদের সেই দিনেও যিনি আপনার জন্য কাঁদতে থাকবেন, নাজাতে সুপারিশ করবেন, কেমন করে আমরা সেই নবীর সুন্নাহকে অবজ্ঞা করি? কেমন করে সেই নবীর কলিজায় আঘাত দিয়ে পাপাচারে লিপ্ত হই? আমরা কি বড় বেশি অকৃতজ্ঞ নই? ভাই ও বোনেরা, সময় ফুরিয়ে যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানে কেবল রবিউল আওয়ালে নাত গাওয়া নয়। তার ভালোবাসা মানে তার আদর্শে নিজ সত্তাকে রাঙানো, তার আখলাকে নিজের জীবনকে সুশোভিত করা। তিনিই তো উসওয়াতুল হাসানা, সর্বোত্তম আদর্শ। আসুন আজকের এই কোরআন কনফারেন্স ও সিরাত এক্সিবিশন প্রোগ্রাম থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা সেই মহান মানুষটার প্রেমে পড়ব। আসুন শপথ করি, আমরা সেই দৃশ্যের নীলিমায় হারাবো যেখানে হাউদে কাউসারের পারে সেই প্রতীক্ষিত মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করবেন আল্লাহর রসুল রহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন প্রাণ উজাড় করে তাই চলুন সেই মহান মানুষটার নিমিত্তে আমরা দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته.